السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله एक दिन तुम्हारी नाम मस्जिदे हवेला एक दिन तुम्हारी नाम मस्जिदे हवेला আমাদের নাম মসজিদে এলাম হবে কি হবে না কথা বলে হবে কি হবে না সেদিন আর আমাদের দাপট অহংকার আমাদের প্রভাব সব ভুলে গিয়ে আমাদের একটা পরিচয় থাকবে নতুন করে আমরা এখন লাশ আমরা কি লাশ মুয়াজ্জিন সাহেব এলান করবে ঘোষণা করবে আব্দুর রহমান নামক বান্দা কারাপাড়া নিবাসী ইন্তেকাল করেছেন অমুক সময় জানা তারা শেষ হয়ে যাবে জীবনের রং বেরঙের তামসাময় জিন্দিগির সকল অবসান ঘটিয়ে কবরের যাত্রী হয়ে রওনা কিন্তু সেই কবরের জন্য আমরা কতটুকু আমল করেছি কি করেছি একটা বার চিন্তা করি তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, এসব কিছু কার ইশারায় কোথা থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমিতে সাজানো সুসজ্জিত, বিশেষ করে অসংখ্য আল্লাহওয়ালা এবং আলেম ওলামাদের পদাচরণে ধন্য ভূমি, খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি, বাগেরহাট জেলার সদর থানার আওতাধীন কারাপাড়া বাজার সংলগ্ন কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলে সুযোগ্য, স্বনামধন্য, সুপরিচিত, সকলের শ্রদ্ধা ভাজন, শ্রদ্ধার পাত্র, রেসপেক্টেড, অনেস্ট অ্যান্ড অনারেবল সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ কারামত আলী সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও আজকে মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম জনাব আলহাজ হযরত মাওলানা, মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রমিজউদ্দিন ফরিদপুরি সাহেব, বিশিষ্ট আলিমদ্দিন হযরত মাওলানা আরমান হোসেন জিহাদি সাহেব দামাত বরকাতুহুম সহ দূরদারাজ থেকে আগত, স্বাগত, সুশিক্ষিত, সুচিন্তিত এ জাতির রাহবার, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির সূর্য সন্তান হযরত ওলামা ইকরামগণ, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা বঙ্গপালের ন্যায় এক ঝাঁক কোরআনের মৌমাছি তথা বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মহাগুণী গুণান্বিতা সুশিক্ষিত অবলা সরলা সরল মুনা মুমিনা কনেতা সালেহা আবেদা, অত্র কারাপাড়া অঞ্চলের এক ঝাঁক মা ও বোনেরা, আলোচনার সূচনা লগ্নে রব্বুল আলামিনের সুমহান পুত পবিত্র দরবারে ইমানের আওয়াজ উঁচু করে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই প্রচন্ড গরমের ভিতরে আপনাকে এবং আমাকে জান্নাতের বাগানে আসার ও বসার মতো তৌফিক দান করলেন। সেই মহামনিবের নিকট ইমানের আওয়াজ উঁচু করে, প্রাণ খুলে, হৃদয় খুলে, আকাশ ও বাতাসকে মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, বাঘের মতো হুঙ্কার দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের পরিচয় বহন করে সবাই এক সচ্চে কালিমাত শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে, হৃদয় খুলে, হৃদয়ের মহিম মহাবর থেকে আপনাদের ঠান্ডা বন্ধ করেন, আমাদের সমস্যা বন্ধ করে দেন। হৃদয়ের গহীন গহ্বর থেকে দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মহান বড় মুক্তির কান্ডারি দিশারি সরদার দু জাহান নবীল আরব আল আযম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্বা নারিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ওই সমস্ত যুবকদেরকে, এ জাতির উচ্ছ্বাস, এ জাতির কর্ণধার, এ জাতির আগামী প্রত্যাশা। অত্র অঞ্চলের যুবকদের জন্য প্রাণ খুলে, হৃদয় খুলে দোয়া করছি, যাদের অক্লান্ত পরিশ্রম, দোয়া, অর্থ, কায়িক শ্রম, মেধা বুদ্ধির বিনিময়ে এত সুন্দর প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে এর উসিলা করে নাজাতের জরিয়া বানাই দিক করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে এবং আমাকে
এই জান্নাতের বাগানে কে আনছেন? জিহ্বাটা নাড়ায় বলেন না, কে আনছেন? আল্লাহ। আল্লাহ যে বান্দা বান্দিকে সুযোগ দেন, তারাই কেবলমাত্র জান্নাতের বাগানে আসতে পারে, বসতে পারে। আজকে আপনাদের একটা নির্ধারিত বিষয় রয়েছে, আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে মানব সৃষ্টির রহস্য। মানুষ কিভাবে দুনিয়া আসছে, তাদের সৃষ্টির রহস্য। যদি আমার মতো একজন কালাম নাই, যতটুকু জ্ঞান আল্লাহ দান করছেন তার থেকে কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পৃথিবীতে একটা জাতি শ্রেষ্ঠ জাতি, একটা জাতি শ্রেষ্ঠ জাতি, যার নাম মানুষ, যার নাম মানব। আল্লাহ যত মাখলুকাত এই ভুবনে সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের ভিতর থেকে আমার আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা শ্রেষ্ঠ, অথচ আল্লাহ আমাদের ব্যাপারে কোরআনে বলেন, আল্লাহ আমাদের বানিয়েছেন দুর্বল। কি কইরা? দুর্বল করে। একটা মার দুই সন্তান, একজন আম্মা জানের দুইটা ছেলে, বড় ছেলের চেয়ে ছোট ছেলে যখন অল্প বয়সী হয়, 8-10 মাসের বাচ্চা হয়, ওই মা ছোট্ট সন্তানটার প্রতি মায়া বেশি থাকে, কারণ সন্তানটা দুর্বল। সন্তান কি? কথা বলতে হবে, সন্তান কি? দুর্বল। 16-17 বছরের সন্তানের চেয়ে ছোট্ট 7-8 মাসের বয়সী বাচ্চার টান বেশি। কান্না করলে মা পাগল হয়ে যায়। কেন? এই সন্তান আমার কাছে দামি, সন্তান দুর্বল। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানুষদেরকে বানানোর ক্ষেত্রে বানালাম দুর্বল করে। অকারা পাড়ার মুসলমান, আমার আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানিয়েছেন। একটা পিপিলিকার কাছে মানুষ দুর্বল, একটা মশার কাছে মানুষ যদি দুর্বল, বড় হাতির কাছে মানুষ যেমন দুর্বল, তেমন করে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর কাছে মানুষ দুর্বল, মানুষ বড় দুর্বল। আল্লাহ কয়েকজন আম্মা জান যদি তার ছোট্ট দুর্বল সন্তানটার প্রতি বেশি মায়া হয়, আল্লাহ দুনিয়ার জমিনে যারা মানব জাতি, তাদের প্রতি আমি আল্লাহর মায়া অনেক বেশি। আমি রব্বুল আলামিন জানাই দিলাম, এই গোটা ভুবনে যত মাখলুকাত আমি আল্লাহ বানালাম, সব মাখলুকাতের চেয়ে মানব জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার আসনে বসালাম। বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সর্বশ্রেষ্ঠ আসনে বসায় দিলাম। ও বানি আদম, ও মানব জাতি, তোমরা কি তোমাদের মানব সৃষ্টির মূল রহস্য আর উদ্দেশ্য ভুলে গিয়েছ? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হয়তো কার আমি আল্লাহ ইচ্ছা করে খামাখা দুনিয়ায় পাঠাই নাই, দুনিয়ায় বানাই নাই। তোমাদের পাঠানোর পিছনে বড় কারণ, মানব জাতি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষ সৃষ্টির আগে, সবার আগে আমার আল্লাহ আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানব জাতি, আমি আল্লাহরে ভয় করো, আমি রবকে ভয় করো। জানো সেই রবকে, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সেই আল্লাহ, সেই রবকে ভয় করো, সেই রব এক আত্মা, এক প্রাণ। সব মুফাসসির একমত হয়েছে, এক আত্মার এক প্রাণ বলতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ ও আজরাইল, ও মিকাইল, ও জিবরাইল, ও ইসরাফিল, ফেরেশতাদের সর্দার জিবরাইল, যাও যাও ভূপৃষ্ঠ থেকে একটু মাটি নিয়ে আসো। আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। জিবরাইল আসে, মাটির কান্না আসলে জিবরাইল চলে যায়। আল্লাহ মাটি বারবার বারবার কান্না করে, ক্রন্দন করে। আল্লাহ বলে, মিকাইল যাও। মিকাইল আসে, মাটি কান্না করে। আল্লাহ বলে, যাও ইসরাফিল, যাও না, যাও মাটি নিয়ে আসো। ইসরাফিলও কান্না দেখে আর সইতে পারে না। অমনিব, এই মাটির কান্না বড় কঠিন। আল্লাহ বলে, আজরাইল যাও, আল্লাহ তোমারে পাঠায় দিলাম। আজরাইল চলে আসছে মাটি নেওয়ার জন্য। শক্ত মাটি, এঁটেল মাটি, হামা ইমাসনুন। আজরাইল এসেই খপ করে ধরে আল্লাহর অর্ডার মেনে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। পুরি সুবহানাল্লাহ। আজরাইল হাজির হয়ে গেলেন। আল্লাহ আজরাইল,
তুমি যে মাটি নিয়ে আসছো, মাটির কান্না তোমার অন্তরে মায়া লাগাতে পারে নাই। ও আজরাইল, আমি আল্লাহ আজকে থেকে নেজাম বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি, যত মাখলুকাত এই ভুবনে আমি আল্লাহ প্রেরণ করে দিব, সব মাখলুকাতের রূহ কবজ করা, জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ আজরাইল তোমার কাছে অর্পণ করে দিলাম। মাটি আনছে 40 বছর, 40 বছর মাটি জমা করে রাখা হয়েছে। শক্ত মাটি, এঁটেল মাটি। আমার আল্লাহ কয়, ও আকাশ, 40 সানা, 40 বছর এই মাটির উপরে বৃষ্টি দাও। 40 বছর বৃষ্টি দেওয়ার পরে মাটিটা আরো শক্ত মাটি নাই, আর মাটিতে এঁটেল মাটি নাই, এখন হলো কাদা মাটি। কাদা কুমারেরা যেমন করে মনের মতো সাজায়া পাতিল বানায়, পুতুল বানায়, নকশা করে করে, মৃত্তিকা যারা তারা সুন্দর করে মাটি দিয়া সাজায় আসবাবপত্র বানায়। আমার আল্লাহ কয়, ও গোলাম, সেই সময় আমি আল্লাহ আসমান থেকে 40 বছর বৃষ্টি বর্ষণ করার পর আমি রব্বুল আলামিন এই মানব জাতির অভয় পর্ব সর্বপ্রথম আদম নবীর স্ট্রাকচার, অবকাঠামো আমি আল্লাহ বানালাম ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বলে, গোলাম, 40 বছর বৃষ্টি হওয়ার পর এঁটেল মাটি কাদা মাটি হয়ে গেছে। এই কাদা মাটি দ্বারা আমি রব্বুল আলামিন যখন ফেরেশতাদের অর্ডার করলাম, ফেরেশতারা আদম নবীর স্ট্রাকচার বানালো, আদম নবীর অবকাঠামো বানালো। আল্লাহ কয়, বললাম, আমি আল্লাহ বললাম, ও শামসে সূর্য, আবার 40 বছর তাপ দাও। ওই কাদা মাটির স্ট্রাকচারটা আমি আল্লাহ 40 বছর তাপ দিয়া সলসলাতিন কাল বাক্কার আমি আল্লাহ আবার ঠনঠনে শক্ত বানায় দিলাম। পরে সুবহানাল্লাহ, পুরো মাটি বানায় দিলাম। আদম নবী 40 120 বছর। কত বছর? কথা বলতে হবে, কত বছর? 120 বছর পর আমি আল্লাহ আদমের রূহটা ফুঁকে দিলাম। আদম নবীর স্ট্রাকচার এই গন্তদেশ পর্যন্ত ফেরেশতারা যখন বানায়, আমি আল্লাহ ডেকে ডেকে বললাম, ও আমার ফেরেশতারা, তোমরা আমি আদমের সুন্দর করে স্ট্রাকচার বানালা, হাত বানালা, পা বানালা, সুন্দর করে বডির অবয়ব বানায় দিলা। ও ফেরেশতারা, আদমের চেহারাটা তুমি নিজ হাতে তোমরা বানাতে পারবা না। আমি রব্বুল আলামিন, আমি দয়াময়, আমি প্রেমময় মনি, আমি আমার আদমের চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা সুন্দর করে বানায় দিলাম। সেই কোন বর্ণনায় আছে, আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জমিন বানাইছেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ চাঁদ সূর্য বানাইছেন কুন ফায়াকুন বইলা। ও গোলাম, তোমাকে আমাকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলে বানায় নাই, তোমাকে আমাকে আমার আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, বান্দার কুদরতি হাত দ্বারা তোমাকে আমাকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাত দ্বারা। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রূহ যখন ফুঁকে দিলেন, রূহ যখন আদমের শরীরে দিলেন, বাম পায়ে বৃদ্ধাঙ্গুল থেকে রূহ আল্লাহ ঢুকায় দিলেন। হাঁটু পর্যন্ত রূহ আসতে না আসতে আদম আলাইহিস সালাম এবার উঠে দাঁড়ানো শুরু হয়ে গেলেন। পড়ি আল্লাহু আকবার। আদম নবী দাঁড়াতে যায়, রূহ এবার শুধুমাত্র হাঁটু পর্যন্ত আসছে, উপরে আর আসে না। এর আগে দাঁড়ানো শুরু হয়ে গেছে, দাঁড়াতে পারে না। আদম নবী পড়ে গেছে মাটি সহ, ওই ঠনঠনে পোড়া মাটি সহ আদম নবীর স্ট্রাকচার, মূর্তিটা পড়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াকুলিকাল ইনসানু আজুলা, মানব জাতি তোমরা সৃষ্টির শুরুতেই তোমরা তাড়াহুড়া পছন্দ করো, তাড়াহুড়া প্রিয় বান্দা। ওয়া কানাল ইনসানু আজুলা, মানব জাতি এমন, তারা তাড়াহুড়া পছন্দ করে। আমাদের জীবনে তাড়াহুড়া আছে না নাই? আমরা কি মুর্দা না জিন্দা? আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাসূল বলে, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তান। তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। আদম নবীর আমার আল্লাহ 120 বছরের মাথায় রূহ ফুঁকে দিলেন, আদম নবীর স্ট্রাকচার বানালেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও আল্লাহ, স্মরণ করো সেই সময়ের কথা
তোমার কি মনে নাই আমার আল্লাহ প্রশ্ন শুরু করে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আজ তুমি কোন দুনিয়ায় এসে কোন ক্ষমতার দাপট দেখাও, অথচ তুমি একদিন মৃত ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, তোমার আব্বা আম্মাও জানতো না। আব্দুর রহমান নামের সন্তান দুনিয়ার ভেতরে, বলেন ঠিক কি ঠিক না? আসমা জানতো না, বাবা জানতো না, যেই মা তোমাকে দুনিয়ায় জন্ম দিয়েছেন সেই মাও জানতো না তার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ কয় গোলাম, একটা বার কি চিন্তা করেছো, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, এই দুনিয়ায় তোমার চিহ্ন ছিল না, দুনিয়ায় তোমার পদচিহ্ন ছিল না, দুনিয়ায় তোমার প্রভাব ছিল না, দুনিয়ার কেউ জানতো না যে দুনিয়ার ভিতরে তুমি আসবা। এই দুনিয়ার ভিতরে অস্তিত্ব একজন তোমাকে দান করেছেন, এই দুনিয়া একজন বানিয়ে তোমাকে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর যারা আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ তোমারে বানালাম মাটি দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম এক আত্মা আদম দিয়া। আমি আল্লাহ ডেকে ডেকে বললাম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদান ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আজ এই পৃথিবীর ভুবনে, আজ এই সমাজের ভিতরে, আজ এই স্মার্ট দেশে, এই ডিজিটাল দেশে কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু নাফরমানেরা যারা বলে মানব জাতি সৃষ্টি আদম থেকে হয় নাই, মানব জাতির সৃষ্টি নাকি বানর থেকে হয়েছে। কথা বলেন, আপনারা কি শোনেন নাই? শোনেন নাই? এমনকি বইয়ের ভিতরে লিখে দিয়েছে আদম জাত মানবের জাত, আদমের জাত নয়, মানুষের জাত নাকি বানরের জাত। আজকে আমার হিন্দু ভাই আমারে প্রশ্ন করে, আমার খ্রিস্টান ভাই আমাকে বলে হুজুর আমি হিন্দু হতে পারি, খ্রিস্টান হতে পারি, অন্য ধর্মের হতে পারি, কিন্তু এই যে বইয়ের ভিতরে যে লেখাটা মানুষ বানর থেকে আসছে এটা আমরা মানি না। এটা কোনো ধর্মীয় স্লোগান নয়, এটা মানব জাতির সৃষ্টির সর্বোচ্চ স্লোগান, এটা ইমানি স্লোগান। এটা যদি ধর্মীয় স্লোগান ভাবতেন, আপনি নিজে যে ধর্মের হন না কেন, আপনি গভীরভাবে একটা চিন্তা করেন, একজন মানুষকে যদি বানরের সাথে পশুর সাথে তুলনা দেওয়া হয়, তার সম্মান বাড়ানো হয় নাকি সম্মান কমানো হয়? যারা আজ বলেন মানুষ জাত আদমের জাত নয় বানরের জাত, আমরা তাদেরকে বলবো তোমরা যদি নিজেকে বানরের পরিচয় দিয়ে বানরের সন্তান জেলার দিয়ে জীবনের ধর্ম সম্মানিত হতে যাও, এই সোনার বাংলায় সামাজিক জীব, মানব জাতি সামাজিক জীব আর সমাজবদ্ধ হয়ে তারা বসবাস করতে পছন্দ করে। নিজেকে যদি বানরের সন্তান হিসেবে পরিচয় দিয়ে ধন্য হতে যাওয়ার মনে করো আমরা সফল, আমরা বড় সম্মানিত, তোমরা সোনার বাংলায় থেকো না, এই সোনার সবুজ সোনালী দেশে সার্বভৌমত্ব দেশে বসবাস করার অধিকার তোমাদের নাই। তোমরাও সুন্দরবনে জঙ্গলায় গিয়ে বসবাস করো, মানব জাতির সাথে বসবাস করবা না। তোমরা যেহেতু বানরের জাত, পশু আর হাইওয়ান জানোয়ারের সাথে বসবাস করো, গাছে গাছে লাফাও, মানব জাতির সাথে বসবাস করার অধিকার তোমাদের নাই। আস্তে করে বলেন ঠিক কি ঠিক না? আমরা আদমের জাত নাকি বানরের জাত? কথা নাই, কথা নেই, জোরে বল না কেন? আদমের জাত নাকি বানরের জাত? তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমরে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমরে সিজদা। করে কি করে না জোরে বলে? কত সম্মান আমার আল্লাহ দিলেন, উসজুদু লি আদম, আমার আদমরে সিজদা দাও। কত সম্মান, কত সম্মান। অমানব জাতি সেই সম্মানের জায়গাটা ভুলে গিয়েছো। রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানালাম, কি দিয়ে বানিয়েছি জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি একটা শুক্রবিন্দু থেকে, শুক্রাণু থেকে, শুক্রের অণু থেকে। একটা মানুষের বীজের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে। 20 কোটি শুক্র
থেকে তুমি আর আমি একটা, এক ফোঁটা বীজের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে। সেই জায়গা থেকে যুদ্ধ করতে করতে মায়ের রেহেমের ভিতরে একটা বা দুইটা সন্তান টিকে যায়। দুইটা টিকলে যমজ সন্তান হয়, তিনটা শিখলে যমজ সন্তান হয়ে যায়, চারটা পাঁচটা বাচ্চাও এক মায়ের হয়েছে। এই দুর্ভিমানে আমার দেখা মতে জানা মতে পরিচয় আছে, ও গোলাম আমার আল্লাহ কয় সেই 20 কোটি শুক্রাণু থেকে তোমার ঘর, তোমার রব, তোমার আল্লাহ দয়া করে মায়া করে তোমার মতো আমার মতো গোলামকে মায়ের রেহেমে জায়গা করে দিয়ে ফি করারিন মাকিন, ওই সুস্পষ্ট সুন্দর আবদ্ধ ব্লাডার, কোনো পলিউশন, কোনো জাম, কোনো কায়দায় কেমিক্যালস কোনো কিছু প্রবেশ করবে না। 7টা চামড়ার ব্লাডার দিয়া আমি রব্বুল আলামিন তোমাকে বানায়া ফি করারিন মাকিন, আমি আল্লাহ সুন্দর করে আবদ্ধ করে মায়ের রেহেমে তোমার জায়গা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর করে যখন মায়ের স্তনে মায়ের রেহেমের ভিতরে জায়গা করে দিলেন, আল্লাহ বলা একটা বার কি নজর করে দেখেছো, একটা বার কি চিন্তা করে দেখেছো? ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইদাফি ইয়াখরুজু মিন বাইনিস সুবি ওয়াত তারাই। নজর করে কি দেখছো? তোমার আব্বা আম্মার সংমিশ্রণের মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়ার ভুবনে পাঠানোর আগে আমি আল্লাহ তোমারে সর্বপ্রথম সৃষ্টি করলাম নুতফা। ধরে বলেন কি? আর ধরে বলেন নুতফা। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতান মুদগা। কান্নাগা আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে বানালেন নুতফা, বীর্য, শুক্রাণু বানালেন। সেই থেকে আমার আল্লাহ 40 দিন পর আপনাকে আমার আল্লাহ আপনাকে এবং আমাকে রব্বুল আলামিন বানান আলাকা। আলাকা জামাত বাঁধা রক্ত, পিণ্ড জামাত বাঁধা রক্ত। এক নম্বরে আমার আল্লাহ 40 দিনের মাথায় বানালেন নুতফা, 40 দিন পর আমার আল্লাহ দ্বিতীয় 40 দিনে বানালেন আলাকা। দ্বিতীয় 40 দিন রব্বুল আলামিন কয় গোলাম ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। আমি আল্লাহ এই আলাকা থেকে আমি আল্লাহ বানালাম মুদগা, রক্ত বানালাম, রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ বানালাম একটা গোশতের টুকরা। এই থেকে আমি আল্লাহ 40 40 40 340 120 দিনের মাথায় আমি আল্লাহ বনি আদমের সুন্দর করে হাড় বানালাম, আমি আল্লাহ গোশত বানালাম, আমি আল্লাহ বয়ব বানালাম, আমি আল্লাহ আদরের বনি আদমকে ওই মাঘের রেহেমের ভিতরে সুন্দর অবয়ব সৃষ্টি করে দিলাম। 120 বছরের মাথায় আদম নবীর রূহ দেয়। 120 দিন যখন চলে যায় সন্তান বলা রক্তপিণ্ড থাকে না, গোশতপিণ্ড থাকে না। আমার আল্লাহ এরপরে সন্তানকে সুন্দর হাড্ডির পরে সুন্দর গোশতের প্রলেপ দিয়া দেয়, চামড়ার প্রলেপ দিয়ে দেয়। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা পুরি আমি রব্বুল আলামিন বানালেন। কষ্ট হচ্ছে আপনাদের? না না, কাজ করতেছে না, আপনাদের বিষয় ঠিক আছে তো? রব্বুল আলামিন বানালেন আপনাকে আলাক, আলাকা থেকে আমার আল্লাহ বানালেন মুদগা। রব্বুল আলামিন এবার আপনাকে আমাকে বানায় দিলেন, সুন্দর করে অবয়ব আর সুরত বানায় দিলেন। আমার আল্লাহ কয় গোলাম খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে পড়ি আল্লাহু আকবার। মানব জাতির যে সুন্দর শ্রেষ্ঠ অবয়ব সুন্দর কিছু নাই, আমি আল্লাহ তার মতো সুন্দর করে দুনিয়ার কিছু বানাই নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর অবয়ব চেহারা দিয়ে বানালেন। আমার আল্লাহ গোলাম এত সুন্দর করে অবয়ব চেহারা দিয়ে ওই মায়ের দেহের ভিতর আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানালাম। আমি আল্লাহ এবার রূহ ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দিলাম। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে রূহ ফুঁকে দেওয়ার পর তোমার মা তোমাকে জানতো না, বুঝতো না
যেদিন থেকে রুহটা আমি আল্লাহ ফুঁকে দিলাম, সেই দিন থেকে হার্টবিট বাড়া শুরু হয়ে গেল। আমি আল্লাহ যখন হার্টবিট দিয়ে দিলাম, কলকটা বসায় দিলাম, ওই দিন থেকে তোমার মা পেটে হাত দিলে বুঝতে পারে সন্তান নড়াচড়া করে। ওই দিন থেকে তোমার মা অনুভব করা শুরু হয়ে গেছে আমার পেটে সন্তান আছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাকে নুতফা থেকে আলাকা বানায়, আর থেকে আমার আল্লাহ তারে মুদ্গা বানায়। এরপরে সুন্দর করে রূহ ফুঁকে দেওয়ার জন্য একজন ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে দেয়। ওই ফেরেশতা নিয়োগ করার সাথে সাথে চারটা জিনিস বান্দার অন্তরের ভিতরে ঢুকায়া দেয়। এই জন্য তার সন্তান গর্ভে আসে, বারবার সন্তানের জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ বাবা, একটাবার আল্লাহর কাছে দোয়া করেন, 120 দিন হওয়ার আগে বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার নেককার সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দেন। 120 দিন হওয়ার আগে বারবার দোয়া করেন। আব্বা জান আর আম্মা জান যদি দোয়া করে, আমার আল্লাহ যখন ফেরেশতাদের দিয়ে চারটা বিষয়ে দেয়, রিজিক দেয়, আমার আল্লাহ ভালো কাজের অবস্থানটা ঢুকায় দেয়, হায়াতের বরকত ঢুকায় দেয়, মৃত্যুর অবস্থানে ঢুকায় দেয়। চারটা জিনিস বান্দার অন্তরে যখন ফুঁকে দেয় ওই ফেরেশতা, ওই সময় মা বাবা যদি হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, আব্বা আম্মার দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তানের জীবনটা বরকতময় করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। কবে সন্তান নিয়েছেন, কোন সময় সন্তান, আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয়েছে, নিজেরও খবর নাই, নামাজ নাই, ইবাদত নাই, আল্লাহর নাম দিয়ে শুরু করতে পারেন নাই। এখন সন্তানের বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, ওই সন্তান এখন আপনারে আদর না করে, ভালো না বেশে ঘর থেকে লাথি মাইরা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আস্তে করে কোন কথা ঠিক কি ঠিক না? কারণ আমরা সন্তানদেরকে আল্লাহর কায়দায় বানাতে পারি নাই, আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারি নাই, আমরা একটাবার দোয়া করি নাই। আজ আলেমদের দেখলে বলি দোয়া করেন, আমার সন্তানকে ভূ দিয়ে দেন, আমার সন্তানকে আদর করে দেন, আমার সন্তানকে যেন আল্লাহ হেদায়েত দেয়। অথচ হেদায়েতের সর্বশ্রেষ্ঠ তো আপনার কাছে। ও মা, ও বাবা, ও এলাকার সন্তানের মা বাবারা, দোয়া করেন আব্বা আম্মার জন্য এবং সন্তানের জন্য দোয়া করেন। আপনার যে শ্রেষ্ঠ দোয়ার সন্তানের জন্য দ্বিতীয়টা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলে, গোলাম কত সুন্দর অবাক দিয়ে আমি আল্লাহ তোমারে বানালাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার রবের যে শ্রেষ্ঠ সৃষ্টিকারী আর এই ভুবনে কেউ না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফি কারারিন মাকিন, বান্দাকে যে সুন্দর অভয় দেওয়ার জন্য মায়ের রেহেমের ভিতরে আপনার আমার জায়গা করে দিয়েছে, নাভি থেকে নাভির কালেকশন করে দিয়েছে। আমার আল্লাহ নাপাক রক্তটা মুখের ভিতরে দেয় নাই, আমার আল্লাহ মুখের ভিতরে কালেকশন করে দেয় নাই। আল্লাহ বলে, হুররিমাত আলাইকুমুদ দাম, আমি আল্লাহ হারাম করেছি রক্ত, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। রক্ত খাওয়া কি? আল্লাহ নাভির সাথে নাভির কালেকশন জোড়ায়া দুনিয়ার কোন ডাক্তার তোমার সেই জায়গায় খাবার পৌঁছাতে সক্ষম হয় নাই, এমনকি তোমার মা খাবার দিতে পারে নাই, এমনকি তোমার বাবা খাবার পৌঁছাতে পারে নাই। তুমি যে বন্ধুর জন্য দিন রাত 24 ঘন্টা দৌড়াও, ওই বন্ধু তোমার খাবার পৌঁছায় দেয় নাই। তুমি জেনে তার পিছনে দৌড়ায়া স্লোগান দিয়ে দিয়ে পায়ের জুতাগুলো একেবারে নষ্ট করে ফেলেছো, রাতের ঘুম হারাম করে ফেলেছো। স্লোগান দিতে দিতে তোমার জীবনটা নেতার পিছনে শেষ করে দিয়েছো। তোমার নেতা তোমার ওই জায়গায় খাবার পৌঁছায় দেয় নাই। চিৎকার দিয়ে বলেন, একজন ওই জায়গায় মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে খাবার দিয়েছে। চিল্লা বলেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহ। জিহ্বাটা নাড়ায়া বলেন আল্লাহ। ওই আল্লাহ স্যার আপনাকে আমাকে এই জায়গায় খাবার দেওয়ার মতো কেউ না। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের
হৃদয়ের তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। জিব্বা নারায়া বলেন আমাদের বন্ধুকে। যুবকেরা কান লাগাও। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমরা বানালাম, সৃষ্টি করলাম, রুটে আমার আদমরে ফুঁকে দিল। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম আমার আল্লাহ আদমরে যখন বানালেন, জান্নাতের ভিতরে আদম নবী একা একা বসবাস করে। আমার আল্লাহ আদমের সোয়া দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলেন। আমরা জানি কোরআন হাদিস গবেষণা করে পাই, দুনিয়াতে আমার আল্লাহ যত কায়দায় মানুষ বানিয়েছেন, বনি আদম সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করেছেন, 4টা কায়দায় 4টি পদ্ধতিতে আমার আল্লাহ মানব জাতি বানিয়েছেন। কয়টা? কথা বলেন, আরো ধরে বলেন কয়টা? 4টি পদ্ধতিতে আমার আল্লাহ মানব জাতি বানিয়েছেন। 1 নম্বর পদ্ধতি, আদম নবীর আল্লাহ মাটি দ্বারা সরাসরি বানিয়েছেন। 2 নম্বর পদ্ধতি, আদম নবীর বাম পাজরের বাঁকা হাতটি দ্বারা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। 3 নম্বর পদ্ধতি, আব্বার মা এর সংমিশ্রণের মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে গোটা মানব জাতিকে বানিয়েছেন। পরে সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালা কাসীরা ওয়া নিসা। আল্লাহকে বানাতে বানাতে আদম আর হাওয়ার মাধ্যমে আমার আল্লাহ জোড়ায় 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 ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ মানব জাতিদেরকে জোড়ায় জোড়ায় বানালাম। পরি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত হাতের ছোঁয়া দিয়া আদম আর হাওয়ার কাছে হাতের ছোঁয়া দিয়া পিঠের ছোঁয়া লাগায়া আমার আল্লাহ তার পরবর্তী প্রজন্ম বানালেন। তার পরবর্তী প্রজন্মকে কুদরতি ছোঁয়া দিয়া তার পরবর্তী প্রজন্ম বানালো। এরকম করে করে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড আগে, 1 ন্যানো সেকেন্ড, 1 মিলি সেকেন্ড আগে যত বান্দা বান্দি ভুবনে আসবে, সব বান্দা বান্দিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন রূহের জগতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছেন। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছেন। রব্বুল আলামিন বানানোর পরে রব্বুল আলামিন সব বনি আদমকে পিপিলিকার সূরত দিয়েছেন। পিঁপড়া পিঁপড়া নামল এন্ড পিপিলিকার সূরত দিয়ে রব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে মারছে, আলাস্তু বিরাব্বিকুম। ও গোলাম, ও রূহের জগতের বান্দারা, বলো না আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? রব কে? সব বান্দা বান্দি ফিরাউন, হামান, বুদ্ধির কামান, সব নমরুদ, নাস্তিক, বেঈমান, কাফির, ইহুদি, মুসলমান, মুশরিক সবাই সমস্যায় দেখে দেখে সেই দিন বলেছিল অলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ কয় আমি আল্লাহকে রব বলে যখন স্বীকার করলাম, আমি আল্লাহ সেই রব, সেই লালন পালনকারী। তোকে যে মাঝের রেহেমের ভিতরে আমি আল্লাহ খানা দুনিয়া দিয়ে বড় বানালাম 10 দিন 10 মাস 10 মাস 10 দিন ধরিয়া, সন্তান 10 মাস 10 দিন পর যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, দেখে সন্তান দুনিয়া আসছে, মৃত্যু, সন্তান মৃত্যু, মায়ের পেটে বসেই মারা গেছে, মা নিজে বুঝতে মা বাঁচাতে পারে নাই, অত সন্তান আবার ভূমিষ্ঠ হয়, নড়াচড়া করে না, অত সন্তান জিন্দা। কে বাঁচায়? চিল্লায় বলেন কে? আল্লাহ ওয়াদা নিয়েছিলেন রবকে। সবাই বলেছিলাম রূহের জগতে আউফু বিল উকুদ, রূহের জগতে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। আল্লাহ আপনি আমাদের রব। চিল্লায় বলেন আমাদের রবকে। কাফের বেঈমান এসে নবীর কাছে বলে, ইয়া মুহাম্মদ বায়্যান লানা নাসাবা রাব্বিক, ও মুহাম্মদ আমার রবের নসবনামা কও। যেই রবের দিকে মানুষদেরকে ডাকো সেই রবের বাবার নাম, দাদার নাম কও। নাউযুবিল্লাহ। বন্ধুগণের আমার, একটু গান লাগান, সংক্ষেপ করি, সময় কম। আল্লাহ 4 পদ্ধতিতে দুনিয়ায় মানব জাতি বানিয়েছেন। কয় পদ্ধতি?
আপনারা কষ্ট পাচ্ছেন না? রব্বুল আলামিন 4 পদ্ধতির দুনিয়ায় মানব জাতি বানিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি, আদম নবীকে মাটি দ্বারা, খলাকনাকুম মিন তুরাব, মাটি দ্বারা বানিয়েছেন। হাওয়াকে বাম্পা ধরে হাড্ডি দ্বারা বানিয়েছেন। আমাদেরকে বাম্পার সংমিশ্রণে বানিয়েছেন। 4 নাম্বার রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ একজনকে বানিয়েছেন যার বাবা নাই, বাবা ছাড়া সন্তান। বাবা ছাড়া বানিয়েছেন কারে? খ্রিস্টানরা বলে আমরা তৃতীয়বাদ মানি, আমরা 3 জন খোদানে মানি, আল্লাহ, আল্লাহর স্ত্রী, আল্লাহর ছেলে। আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামের উপর খুশি হয়ে বলে আমি মারিয়ামকে মা বানাবো, সন্তান দিব। একটা পর্দার ভিতরে আটকায়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মারিয়াম 4 নাম্বার পদ্ধতিতে আমার আল্লাহ ঈসারে বানিয়েছেন। তার ব্যাখ্যা কোরআন থেকে শুনেন, মানব সৃষ্টির রহস্য আমার আজকের আলোচনার বিষয়। 4 নাম্বার পদ্ধতি হলো গোলাম। আল্লাহ বাবা ছাড়া ঈসা নবী বানিয়েছেন। মারিয়াম যখন একটা পর্দার অন্তরালে চলে গেল, কেউ বলে আল্লাহর ইবাদতে, কেউ বলে গোসলখানায় গেছে নিজে পবিত্র হওয়ার জন্য। অধিকাংশ জমহুর আলেমদের মতে, ওলামা ইকরামদের মতে, মুফাসসিররা এই মত পোষণ করেছেন যে আল্লাহর ইবাদত করার জন্য মারিয়াম তখন তারা জাতি থেকে আলাদা হয়ে পর্দা লাগায় এক জায়গায় আল্লাহর ইবাদতে মশগুল। আর আমাদের মা বোনেরা কিসের পর্দা? নামাজের সময় সারা দিনের বেলায় পর্দার কোনো ইচ্ছার চিন্তা মাথার ভিতরে নাই। 12 হাত কাপড় দিয়া যেই মা তার শরীরটারে ঢাকে নাই, পেট পিঠ উলঙ্গ হয়ে নির্লজ্জতার মতো এই কারাপাড়ার হাইওয়ে রাস্তা দিয়ে চলাফেরা করেছে, কিন্তু একই মা যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, তখন তার সন্তান, তার স্বামী, তার আপন জন্মদিনস্থ যারা রয়েছে তারা বলে আম্মা জানকে পর্দার খেলাপ করা যাবে না। গাইরে মাহরাম যারা আছেন তারা এই মহিলারে দেখবেন না। 1 টুকরা কাপড় নয়, 2 টুকরা কাপড় নয়, 5টা টুকরা কাপড় দিয়া জন্মে পেছান পেঁচাইয়া ওই মাকে বলে মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে সহায়। আল্লাহ কয় সারা বছর সারা জীবন এই মহিলা দায়িত্বভাবে চলাফেরা করেছে। 12 হাত কাপড় দিয়ে এই মহিলা তার নিজের শরীরে ঢাকতে পারে নাই, ওই মহিলারে আল্লাহ রাসূলের আদর্শে ঘুম পাড়াও। ঘুম পড়াইতে দেরি ফেরেশতারা গুতা মারতে দেরি করবে না, গুরুস মারতে দেরি করবে না। ঠিক কি না বলো? বলে যার টুকরা বন্ধুরা আমার, ওই ঝিনাইদহের ভিতরে একবার মাহফিলে চলে গেলাম, দেখি মাহফিলে যাওয়ার পর কোনো লোকজন নাই, রিসিভ করার মতো কোনো লোক নাই, মোবাইল বন্ধ। কি ব্যাপার, কোথায় আসলাম আবার বিপদ না জানি। কিছু সময় পর লোক আসছে, জামাত ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আমি আর আমার গাড়িওয়ালার ক্যামেরাটা। ওই অঞ্চলে জামাতের লোক ইমাম আর মুয়াজ্জিন, জামাতে আমি শরীক হয়ে আমি আমার ড্রাইভার আর ক্যামেরাম্যান 3 জন দাঁড়ালাম। নামাজ আদায় করার পর যখন বসলাম, বাবারে জায়গা আমার মাহফিল জায়গাটা বলে হুজুর ওই রাস্তা দিয়ে যাবে। আমি বললাম মাগরিবের সময় এত পরিমাণে শ্রোতা বা এই অঞ্চল তো ঘনবসতির এলাকা, এত কম মানুষ কেন? বলে হুজুর এই জায়গার মানুষগুলো এমন, তাদের চিন্তা হলো এমন পীর বাবার মুরিদ হয়েছে। তারা বলেন কেরামান কাতিবিন, অজহ হাসরের দিন যদি মদের বিরুদ্ধে করে অভিযোগ, আমি বলবো ছিলাম আমি খাজা বাবার লোক, আমি বলবো ছিলাম আমি দয়াল বাবার লোক। নামাজ পড়ে না, খাজা বাবার পরিচয় দিয়ে জান্নাত পেতে যায়। আমি আমার কারাপাড়া অঞ্চলের মা বোনদের পায়ে হাত রেখে বলে যাব, ও মা, এই যুবকেরা এই আয়োজন করেছে, কোরআনের আয়োজন করেছে, তাফসীর মাহফিলের, জীবনকে পরিবর্তন করার, জীবনকে নতুন সাথে সাজানোর, কোরআনের আয়াতে এসে নিজের জীবনকে পরিচ্ছন্ন করে ভুলগুলো ধরায়া শুধরায়া সুন্দরভাবে জীবন গঠন করার। আগামী বছর এই প্রোগ্রাম পাওয়ার নিশ্চয় তারাই হায়াত শেষ হয়ে যেতে পারে। ও মা, আল্লাহ এত সুন্দর অবহার চরিত্র, সুন্দর চেহারা দিয়ে আপনাকে বানিয়েছেন। এই চেহারা বাহিরে পুরুষদেরকে জাহান্নামের দিকে ডাকার জন্য নয়, এই কপালে টিপ দিয়া মানুষকে দেখানোর জন্য নয়, এই কপালটা আল্লাহ বানিয়েছেন তার কদমে সেজদা দিয়ে জান্নাত কামাই করার জন্য। বলি সুবহানাল্লাহ। মারিয়াম যখন পর্দার ভিতরে চলে গেলেন, আল্লাহ জিবরাইলকে পাঠালেন মানুষের সূরত দিয়া। কারে পাঠিয়েছে? জিবরাইল যখন চলে গেলেন,
মরিয়ম বলে, আমি আল্লাহর কাছে, রহমানের কাছে প্রার্থনা কামনা করে তোমার কাছ থেকে আমি পর্দা করছি, তুমি কেন একজন ভিন পুরুষ, অচেনা পুরুষ আমার কাছে আসছো? কি পুরুষ? অচেনা পুরুষ ছিলেন। কিন্তু মুসলমান কামনাগার। আর আমার মা বোনেরা, বাজারে গেলে জীবনে দোকানদারের সাথে দেখা হয়নি, ফার্স্ট বাগেরহাটের বাজারে গেছে কাপড়ের ব্যবসা। বাজারের ব্যবসায়ী দেখে কয়, ভাবি সাহেব আপনি তো খুব ভালো মনে, আপনার এই শাড়িটা অনেক সুন্দরই লাগে। কথা কয় না? রিক্সাওয়ালার সাথে জিন্দিগিতে দেখা হয় না, এমন সুন্দর ঢং করে বলে যাবেন, পরাণ গলিয়া যায়, মনটা গলিয়া যায়। জীবনে হাজবেন্ডের সাথে সুন্দর করে আপনি বা তুমি করে কথা বলতে শিখে নাই। ওই মা ওই বোন যখন বাজারে যায়, মুখটা বাঁকা করে ঢঙার রং করে কথা বলে, হাজারো মানুষ গুনার দিকে তার পিছনে জেনার দিকে ঢুকে আসে না। না, মারিয়াম যখন চলে গেলেন, জিব্রাইলের কাছ থেকে পানা চায়। জিব্রাইল বলে, আমি কোনো ভিন পুরুষ নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। পরে সুবহানাল্লাহ। কি পাঠাইছে? কেন পাঠাইছে? বলে আল্লাহ আপনাকে সন্তান দিবেন। মারিয়াম বলে, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, আমার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, এমনকি বিবাহ তো দূরের কথা, আমি কখনো চেহারা বিচার করি নাই, কেমন করে আমার সন্তান হবে বুঝলাম না। আমার আল্লাহ ডেকে বলো, জিব্রাইল জানায়া দাও, না কাযালিক, আমি আল্লাহ যেমন করে চাই তেমন করি বাবা যারা সন্তান দুনিয়ায় জন্ম দিতে পারি। মারিয়াম প্রেগন্যান্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। গর্ভের যন্ত্রণায়, পেটের যন্ত্রণায়, বেদনায় কামরা থেকে বের হয়ে মারিয়াম দৌড়ায় একটা মৃত খেজুর গাছের কিনারায় মারিয়াম গিয়ে বসে পড়ল। আর মারিয়াম রব্বে কারিম রেখে রেখে বলে, وقالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এই সন্তান প্রসব করা, সন্তান জন্ম দেওয়া এত কষ্ট, আমি যদি জানতাম আল্লাহ এই সন্তান প্রসব করা বড় কষ্টের হয়ে যায়। আল্লাহ, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, আল্লাহর আগে যদি আমার মরণ হয়ে যাইতো বড় ভালো হয়ে যাইতো। এই সন্তান প্রসব করার কষ্ট আমি মারিয়াম সইতে পারি না। আর যদি এই জনগণ, এই জনপদের মানুষ আমি মারিয়ামরে ভুলে যাইতো, এই জনগণ যদি আমি মারিয়ামরে চিনত না, আমার নামে কত মিথ্যা বলে, আমার নামে কত সমালোচনা করে, আমাকে বারবার বলে, মারিয়াম তুমি বিবাহ ছাড়া কেমন প্রেগন্যান্ট হয়ে গেলা। আর যদি আমি মারিয়াম সন্তান প্রসব করি, মানুষ তো বারবার ডেকে ডেকে বলবে, সন্তান কোন জায়গায় পেয়েছো, এই সন্তানের বাবার নাম কি, আল্লাহ কেমন করে আমি জবাব দিব। এর চেয়ে আমি মারিয়ামের যদি মরণ হয়ে যাইতো, অথবা আমি মারিয়ামকে যদি ভুলে যাইতো বড় ভালো হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। কষ্ট আপনাদের। 4 নাম্বার পদ্ধতি, মারিয়ামের মাধ্যমে আল্লাহ ঈসারে কেমনে বানালেন ব্যাখ্যায় আছি আমরা। আল্লাহ বলে, মারিয়াম যখন বলল আমি আল্লাহ মারিয়ামকে যখন সন্তান বের করে দিব, তুমি ঈসা নবীর আনবো, মারিয়াম রে ডেকে ডেকে বলি, মারিয়াম তোমার মাথার কিনারায় একটা বৃদ্ধ খেজুর গাছ আছে। ও মারিয়াম, এই খেজুর গাছটা তুমি তোমার হাত দ্বারা নাড়া দাও, আঘাত করো, ইশারা করো। খেজুর পাকলে নাড়া দিলে পড়ে না, কিন্তু খেজুর গাছটা জিন্দা না মরা? আল্লাহ রাসূল হাদিসে বলেন, তোমাদের ঈমানকে খেজুর গাছের গোড়ার মতো মজবুত বানাও। কিসের গোড়া? কারণ কি, খেজুর গাছ এমন গাছ, মরুভূমিতে এমন গাছ, ছাইমুখকে রক্ষা করে খেজুর গাছ তারা জীবন ধারণ করে। তাল গাছ ভেঙে পড়ে যায়, নারকেল গাছ পড়ে যায়, তবু খেজুর গাছ ভাঙে না। খেজুর গাছের গোড়া এত শক্ত, 5 জন যুবক মিলে একটা খেজুর গাছ ভালো করে নাড়াতে পারে না। 1 নাম্বার মারিয়াম অসুস্থ, 2 নাম্বার মারিয়াম মহিলা মানুষ, 3 নাম্বার খেজুর গাছ মৃত খেজুর গাছ, কেমন করে আমি নাড়া দেব? আল্লাহ মারিয়াম দাও ইশারা কার। মারিয়াম যখন খেজুর গাছের দিকে নজর দেয়, খেজুর গাছের দিকে যখন মারিয়াম নজর দেয় আর সুন্দর করে একটু নাড়া দেয়, রব্বুল আলামিন ওই খেজুর থেকে আমার আল্লাহ রুতাবান জামিয়া সুন্দর কাঁচা
পাকা পরিপক্ক খেজুর মৃত গাছ থেকে আমার আল্লাহ মারিয়ামের মাথার কিনারায় হাজির করে দাও।